नमस्कार बंधुरा आज आमी रान्ना करब लाउ चिंगड़ी। लाउ चिंगड़ी बानाबार जोन्नो एखाने चिंगड़ी माछ आमी कुटे बेचे परिष्कार करे धुए निएछि। एबारे एई चिंगड़ी माछगुलोके एकटु नुन हलुद माखिए नेब। नुन हलुद माखिए निये आमी किछुक्षणेर जोन्नो रेस्टे रेखे देब। चिंगड़ी माछगुलो भेजे नेওয়া হয়ে গেছে। देखुन आमी सेई भिडियोटा डिलीट হয়ে গেছে देखाते पारिনি। सेई चिंगड़ी माछ भाजार तेले छोटो टुकरो करे केटे नेওয়া आलुगुलो आमी भेजे नेब। आलुगुलो लाल लाल करे भाजा हয়ে গেলে तुले रेखे देब। एबारे एकटा मशलार पेस्ट करे नेब। तार जोन्नो एकटा बाटीते आमी 1 चामच आदा बाटा दिए दिलाम और दिए देब हाफ चामच हलुद गुঁড়ো, हाफ चामच लंका गुঁড়ো, हाफ चामच जिरे गुঁড়ো दिए अल्प एकटू जल दिए आमी एई मशलाटा একটা পেস্ট তৈরি করে রাখবো। এইভাবে মশলার পেস্ট দিলে লাউ চিংড়ি রান্না খেতে বেশি স্বাদ হয়। দেখুন পেস্টটা আমার মশলার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবারে আমি যে কড়াই আলু ভাজার তেলটা ছিল সেই তেলে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, হাফ চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি যে মশলার পেস্টটা বাটিতে গুলে রেখেছিলাম, তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিতে আরম্ভ করেছে। এবারে আমি ছোট টুকরো করে কেটে নেওয়া লাউগুলো দিয়ে দেব। লাউগুলো আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার লাউগুলো আমি মশলার সঙ্গে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। যেহেতু এই লাউটা আমার খুব কচি ছিল তাই এর থেকে অনেকটাই জল বেরোবে। এই লাউয়ের জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। এবারে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এবারে 3-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব যাতে লাউটা থেকে জল বেরিয়ে যায়, সমস্ত জলটা বেরিয়ে যায়। দেখুন লাউটা থেকে জলটা বেরিয়ে গিয়ে লাউটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবারে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবারে যে আলুটা ভেজে তুলে রেখেছিলাম সেই আলু ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখুন এবারে যে চিংড়ি মাছটা ভেজে আমি তুলে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাও দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজাটা দিয়ে লাউয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবারে হাফ বাটি মতো জল আমি দিয়ে দিলাম এই রান্নাটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়েও আবার একটা ঢাকা দিয়ে দেব। দিয়ে আমি 5 থেকে 6 মিনিট একটু রান্না করে নিয়েছি। দেখুন 5 থেকে 6 মিনিট পর দেখাচ্ছি আমার রান্নাটা একদম হয়ে এসেছে। এবারে নামাবার আগে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালোভাবে আর একটু মিশিয়ে নেব। যেহেতু লাউ রান্না একটু চিনি তো দিতে হবে, মিষ্টি মিষ্টি হলে বেশি খেতে ভালো লাগে। দিয়ে সমস্ত কিছু আবার একটু রান্না করে নেব নাড়াচাড়া করে। একদম তৈরি হয়ে গেছে দেখুন আমার লাউ চিংড়ি। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে একটা পাত্রে সার্ভ করে দেব। আপনারাও বাড়িতে এইভাবে লাউ চিংড়ি একবার রান্না করে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। আমার আজকের এই রেসিপি লাউ চিংড়ি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসব পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।